আমার পাপার গুড মর্নিং শুরু হয় ছাগলকে পেটানো দিয়ে শুরু করে। তো দেখো সকালে প্রত্যেক দিনের মতো আজকেও ছাগলটাকে পেটানো শুরু করেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উজ্জ্বলা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছে, আমরাও খুবই ভালো আছি। গ্রামের মধ্যবিত্ত ঘরের সিম্পল আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এটা কি বলো তো, এটা হচ্ছে ডুমুর। এটা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করো। আমার কিন্তু খুব ভালো লাগে, পুরো মাংসের মতো লাগে, তাই না বলো? তো দেখো সেই পৌষ মাসের থেকে আমার খেতে ইচ্ছা করছে, অনেক দিন খাই না ডুমুরটা। তো দেখে আর লোভটা সামলে রাখতে পারছি না, যেহেতু মাঘ মাস পড়ে গেছে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ডুমুরগুলো তুলে নিয়ে আসলাম। আর এই শীতকালে একটা কিন্তু সত্যি বড় কাজ বলো, একটু লেট হয়ে গেল লেপ কাতাগুলো তুলতে। এর থেকে মনে হয় কি শীতকাল আসলে মনে হয় গরমকালই ভালো, এত এত লেপ কাতা বিরক্তি লেগে যায়। আর গরমকাল আসলে তখন মনে হয় শীতকালই বেটার ছিল। তো দেখো, আর আজকে হচ্ছে মা রান্না করছে সকালবেলা। এগুলো হচ্ছে সর্ষের ফুল বাটা করবে, আর মটর শাক ভাজা হবে, আর হচ্ছে সর্ষের ফুল বাটা আর মাছ ভাজা দিয়ে সকালের খাওয়াটা সেরে নেব, ঠিক আছে। আর দুপুরবেলা ওই যে ডুমুর ছিল, ডুমুরগুলো কাটবো, স্নান করে এসে কেটে দেবো। মা দুপুরবেলা রান্না করবে খয়রা ইলিশ মাছ দিয়ে। দেখো মাথায় ডুমুরগুলো পেরে মাথায় তো নোংরা সব ভরে গেছিলো। তো গিয়ে হচ্ছে স্নানটা করে এলাম। এখনো দেখো চুলটা ভিজে, জাস্ট মাথাটা আসছে, একটুখানি সিঁদুর পড়েছে আর চুলে ওড়নাটা পেঁচিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো এখন চুলটা খুলবো না। এখনো দেখো ভালো রোদ্দুরও ওঠেনি, দেখাচ্ছি দেখো, এখনো ভালো একটা রোদ্দুর ওঠেনি। তো আর একটুখানি ভালো রোদ্দুর উঠুক, তারপর হচ্ছে চুলটা খুলবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এখন যাবো হচ্ছে ডুমুরগুলো কাটতে, ডুমুরগুলো কেটে দিই, মা হচ্ছে রান্না করবে। ডুমুরগুলো সব কিন্তু কচি না, বেশিরভাগটাই কচি, তবে দুই একটা একটু বড় আছে। আর যেগুলোর মধ্যে দানা হয়ে গেছে সেগুলো একটু কেটে কেটে সাইড কেটে কেটে নেব। তো কে কীভাবে কাটে জানি না, তবে আমরা এভাবেই ডুমুরটা কাটি। আর পাপাকে স্নান করিয়ে দিলাম, ও গেল হচ্ছে ওর বাবার সঙ্গে একটু মাঠের দিকে ঘুরতে গেছে। কারণ আগে একবার আমি ডুমুর কাটতে বসেছি, যখনই ডুমুর কাটতে পারছি একটা ওই যে এখন যে প্লাস্টিকের কোটোগুলো মিষ্টি টিষ্টি আনলে যে কোটোগুলো দেয় আর কি, ওই কোটোগুলোর মধ্যে নিয়ে বারবার সে দৌড় মারছে, সারা উঠোন ছড়িয়ে দিচ্ছে। আমি 2-3 বার কুড়িয়েছি, আর ভালো লাগছে না, বিরক্ত হয়ে গেছে। তো তারপর এখন হচ্ছে ওর বাবা নিয়ে গেল একটু মাঠের দিকে ঘুরতে। আমি এই ফাঁকে ডুমুর কটা কেটে নিই, নাহলে এসে যদি দেখে তো আমি তো এই ডুমুর কেটে জলে দিচ্ছি, এসে জল টল দিয়ে আর কি ডুমুর টুমুরগুলো সব ফেলে দেবে, তখন আমার সব কষ্ট করাটাই বৃথা হবে। তো যার জন্য ওর বাবাকে দিয়ে ওকে একটু পাঠিয়ে দেবে, বলি 5টা মিনিট একটুখানি ওইদিকে নিয়ে যাও, আমার ডুমুর কটা কাটা হয়ে যাক তারে। তো ওইদিকে নিয়ে গেল, আমি এই ফাঁকে ফটাফট ডুমুরগুলো কেটে নিই, ঠিক আছে। কারণ বাবারও বাজার থেকে আসার সময় হয়ে গেছে, বাজার থেকে বাড়ি এসে স্নান করে খাবে ভাত, মা রান্না করবে, মাও গেল স্নান করতে। আমি এই ফাঁকে ডুমুর কটা কেটে নিচ্ছি। তো চলো ডুমুর কটা কেটে নিই আমি। তো দেখো নাম করতে করতেই বাড়ি চলে এসছে, আমি ওর কথাই এখনই ভাবছিলাম, যার কারণে একটু হাসি পেয়ে গেল আর কি। তো আমি বললাম যে আরেকটুখানি ঘুরিয়ে নিয়ে এসো সাইকেলে, কারণ ডুমুরটা কাটতে গেলে তো একটু টাইম লাগে বলো। আর আমার তো প্রচুর টাইম লাগে, দুজন কাটলে তাও একটু তাড়াতাড়ি হয়, যাদের হাতে একটু স্পিড আছে তাদের একটু তাড়াতাড়ি হয়। তবে আমি একটু তাড়াতাড়ি কাটতে পারি না ডুমুর, আমার একটু লেট হয়, যার কারণে আমি বলছি যে আরেকটুখানি ঘুরিয়ে নিয়ে এসো, তার মধ্যে হয়ে যাবে। তো নিয়ে গেল, আবার ওইদিকে ঘুরতে আমি একটু চেষ্টা করছি যেন তাড়াতাড়ি কাটা যায়। তো দেখো ফাইনালি ডুমুরগুলো কাটা কমপ্লিট হলো, আর আমরা ডুমুরগুলো এভাবেই কাটি। তারপর ডুমুরগুলো রান্না হয়ে গেছে, মা রান্না করলো। তো হচ্ছে ওর বাবার ওর বাবা না সরি, আমার শ্বশুর বাবার আর হচ্ছে আমার শাশুড়ির খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। এখন বাকি রয়েছে হচ্ছে শুধু আমি আর ওর বাবা। তো এবার হচ্ছে আমি আর ওর বাবা খাবো, ছেলে খেয়ে গেল মাঠে, ওই যে ওর বাবা খাচ্ছে, ওর বাবা। তো দেখো দুপুরের তরকারি দিয়ে রান্না হয়ে গেল, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো খেয়ে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেজন্য একটু এই রোদ্দুরের দিকে এলাম, এই যেখানটা একটুখানি রোদ্দুর আছে, তো রোদ্দুরে এলাম মাঠের ধারে। চোখে এত পরিমাণ রোদ্দুর লাগছে যে তাকাতে পারছি না। আর যাবো হচ্ছে মাঠে, জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো তুলতে যাচ্ছি।
তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে।